হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঝুমা অ্যান্ড সোনালি ব্লগসে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি এখানে শেয়ার করছি মা আজকে কি করছে, তো সেটাই। আর আমরা কি খাবো সেটা, তো চলো দেখতে থাকি। এই দেখো, উচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি, আর এটা পকোড়া করেছি। আর এইটা হচ্ছে আজকে এই যে লাল লাল পেঁপে আলু দিয়ে তরকারি। আজকে নিরামিষ করেছি। আজ মাছও নেই, মাংসও নেই। আর এইটা কালকে সয়াবিনের তরকারি ছিল, কালকের, আজকে না। আজকে খালি হচ্ছে পেঁপে আলু তরকারি। আর এখানে পকোড়া করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি। আর এইটা সকালে রুটিতে হয়েছিল এই যে আলুর তরকারি। ভাত বেড়ে নেব। লেবু কি কাটেছিল? এটা ঢাকা দেওয়া হবে। এই যে আমার মেয়েকে ভাত দিয়ে দিলাম। না, আজকে সারা সকাল থেকে একটু রেস্ট পাইনি, এত কাজের চাপ ছিল। ওইগুলো কাঁচা কুচি, রবিবার আজকে, তোমরা তো জানো রবিবারে আরো কাজ বাকি থাকে, বেশি হয়। ওইগুলো সরে না বাবা। শোনা, দরজাটা বন্ধ করে দে। মেয়ের লেবু পেঁয়াজ পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি, প্লেটে রেখে যাচ্ছি। আর পকোড়া নিয়ে নিলাম আমি 3টা করে, মেয়েরও। উচ্ছে আলু ভাজা দিয়ে দিলাম এবারে। খাওয়া শুরু করে কেন, খিদে পেয়ে যাচ্ছে পুরো। এত জোরে খিদে পেয়েছে মানে বলার মতন না। মানে আজ সকালবেলা আজকে আমি খাবার টাইম পাইনি। আমার এত খিদে পেয়েছে বলার মতন না। আমার জামা কাপড় আমার আজকে তো বাজারে যাওয়ার মতন কেউ ছিল না, যার জন্য আজকে নিরামিষই করে দিয়েছে। যেমন মাছ আলাও আসে নাই, যে মাছ রাখবো। খুব ফাস্ট হচ্ছে বলে, আর তো টেস্ট হচ্ছে বলার মতন। এই যে মা সব জামা কাপড়গুলিকে তুলছে। এই যে মেয়ের ভিডিও পুরো আমার করে দিয়েছে সেই দুপুরে খাওয়া দাওয়ার থেকে। এখন বিকালবেলা আমি সব জামা কাপড় ধুয়েছিলাম, ওই জামা কাপড়গুলি এক এক করে ভাজ করে রেখে দেবো। জামা কাপড়গুলি ভাজ না করলে দেখো কতগুলি জামা কাপড়, এই দেখো পুরা আট হয়ে আছে। এই জামা কাপড়গুলি ভাজ করবো। মেয়ে তো বেরিয়ে গেল গান শিখতে,
যে রবিবার, ওরও রেস্ট পায় না। এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, তারপরে ওর স্কুলের জামা আয়রন করতে হবে আবার। তোমরা তো দেখছো সন্ধ্যা তো আবার। আমার তো এক এক করে জামা কাপড় গুছানো হয়ে গেল। এটা আলাদা রাখতে হবে, এটা আয়রন হবে। চাদরটা দেখছি কত বড় চাদর, এত বড় চাদর দুইজনের মানুষ না হলে। আমি নীল দিয়ে পুরো দেখো নীল করে দিয়েছি, সাদা চাদর আমার নীল দিলে ভালো লাগে। দেখতেই তো পাচ্ছ, এখন আমি আয়রন দিয়ে দিয়েছি। এখন জামা কাপড়গুলি মেয়ে স্কুলের জামাটা আয়রন করব, আয়রন করে তারপরে সন্ধ্যা দেবো। চলো আয়রন করতে থাকি। আমার কিন্তু মেশিনে দিয়ে দেওয়া হয়ে গেছে, গরম আছে। আয়রন দেওয়া হয়ে গেছে। সব এক এক করে জামাদের বুতাম লাগিয়ে নিলাম। আমার তো আয়রন এক এক করে লাগিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আমি বিকালে কী কী করি, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে এই যে এখন জামা কাপড়টা পুরো গুছিয়ে নিয়েছি, ভাঁজ করেও রেখে দিয়েছি সব। এখন এক এক করে আয়রনটা করব। এটা আমার আয়রন করা হচ্ছে, আয়রনটা জামাটা খুবই হচ্ছে। উপরে উঠতে হবে। আমার তো জামা কাপড়গুলি দেখতেই পাচ্ছ আয়রন করে ফেলেছি। মেয়ের স্কুলে জামা আয়রন করে দিয়েছি, আয়রন মেশিনও বন্ধ করে দিয়েছি। এই যে আয়রন দিচ্ছিলাম। ভিডিওটা আজকে এইটুকুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করবেন।